হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে 10 পাউন্ডের একটি রসমালাই কেকের ভিডিও শেয়ার করব। 10 পাউন্ডের এই রসমালাই কেকটি, কেক বেস তৈরি সহ কেক ডেকোরেশন, পুরো ভিডিওটি আপনারা এই একটি ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। শুরুতেই একটি বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 10টি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ টোটাল 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি খুব ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আর বিট করতে করতে যখন একদমই ফোমি ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচের মতো। এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তারপরে একটু সাইডে রেখে আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি চালনির মধ্যে দিয়ে দেব আমি 2.5 কাপ পরিমাণ লেবেল করা ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। শুকনো উপকরণ অবশ্যই চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো চেলে নিলে প্রত্যেকটি শুকনো উপকরণ একে অপরের সাথে মিক্স হয়ে যায়, আর সেক্ষেত্রে কেক বেকিংটা খুব ভালো হয়। শুকনো উপকরণগুলো অবশ্যই আপনারা চেলে নেবেন। এখন সবগুলো শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি, আর চেলে নিয়ে তারপরে আমি যে ফোমটা তৈরি করে নিয়েছিলাম ডিমের ফোম, সেটার সাথে আমি এটাকে মিক্স করে নেব। ডিম চিনি ভালো করে মিক্স করে যে ফোমটা তৈরি করেছি, সেই ফোমটা একদম ফ্লাফি হওয়া পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা বিট করে নেবেন। আর এই ফ্লাফি হওয়ার পর এটাকে আমি শুকনো উপকরণ দিয়ে এভাবে আলতোভাবে আমি মিক্স করে নিচ্ছি হ্যান্ড উইক্সের মাধ্যমে। মিক্স করে নিয়ে তারপরে আমি বড় একটা স্কোয়ার মোল্ডে ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে 14 ইঞ্চি সাইজের একটি বড় স্কোয়ার শেপের মোল্ড, আর এই মোল্ডের মধ্যে আমি ঢেলে নিয়ে বেক করে নিচ্ছি ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন রেখে নিচের র্যাকে রেখে আমি বেক করে নিয়েছি। এভাবে আমি 2টি কেক একই রকমভাবে বেক করব, অর্থাৎ দুইবারে করছি যেহেতু 10 পাউন্ড। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোমমেড রসমালাই। এটা আমি বাসায় একদম নিজের হাতে তৈরি করে নিয়েছি। এখানে আমি 2টি স্পঞ্জ তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন 2টি স্পঞ্জ দুইবারে আমি বেক করে নিয়েছি, অর্থাৎ 14 ইঞ্চি মোল্ডে দুইবারে বেক করে টোটাল আমার লম্বায় 28 ইঞ্চি লম্বা হবে কেকটা। আর এই কেকটা আমি দুইবারে 20টি ডিম দিয়ে বেক করে নিয়েছি, টোটাল 10 পাউন্ডের কেক। আর বেক করার পর প্রত্যেকটা কেক স্পঞ্জকে আমি 2টি লেয়ারে ভাগ করে নিয়েছি, যেন কেক লেয়ারটা একটু মোটা টাইপের হয়। আপনারা চাইলে 3টি লেয়ারও ভাগ করে নিতে পারেন। আর একটু কেক ভিডিও আমার স্কিপ করে গিয়েছে, আসলে পরে এডিটিংয়ের সময় খুঁজে পাইনি যে আসলে কি করেছি, ভিডিওটা হয়তো মিসিং হয়ে গিয়েছে। প্রথম লেয়ারটা দিয়ে আমি এখানে রসমালাইয়ের যে মালাইটা রয়েছে সেই মালাইটা স্পঞ্জের মধ্যে দিয়েছি সুগার সিরাপের পরিবর্তে। আর মালাইয়ের সাথে দেখতেই পাচ্ছেন কত অসংখ্য এখানে বিভিন্ন প্রকারের আমি এখানে বাদাম ইউজ করেছি, কাঠবাদাম, কাজু বাদাম। আর আমার এই রসমালাইটা ছিল শাহি রসমালাই। সেই শাহি রসমালাইয়ের যে মালাইটা আমি তৈরি করেছিলাম, সেই মালাইটা ঘন একটা মালাই। আর এই মালাই দিয়ে আমি সুগার সিরাপের পরিবর্তে মালাই ইউজ করেছি। রসমালাইয়ের যে মালাইটা রয়েছে, এখানে রসমালাইয়ের যে মিষ্টি রয়েছে সেই মিষ্টি কয়েকটা আমি এখানে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর এগুলো আমি ক্রিমের উপরে, মালাইয়ের উপরে যে আমি ক্রিম লাগিয়েছি তার উপরে আমি এখানে দিয়ে দিয়েছি রসমালাইয়ের মিষ্টি। আর এই মিষ্টিগুলো দিয়ে তার উপরে আমি দ্বিতীয় লেয়ারটা দিব, যেন প্রত্যেকটা কামড়ে এখানে রসমালাইয়ের স্বাদ পাওয়া যায়, প্লাস রসমালাইয়ের মিষ্টিটাও কামড়ে কামড়ে পড়ে। আর এতে কেকের টেস্ট অনেক বেড়ে যায়। রসমালাই কেকটা আসলে দেখতে যতটা সহজ মনে হয়, যখন বাসায় তৈরি করা হয় রসমালাই কেকটা বানাতে অনেক সময় লাগে। যেহেতু আমি বাসায় রসমালাইটা নিজে তৈরি করি, তাতে আমার সময়টা দ্বিগুণ লেগে যায়। আর প্রত্যেকটা লেয়ার আমি সুন্দর করে কভার করে দিব। আর সেকেন্ড লেয়ারটা দিয়ে আমি সেম প্রসেসে আবারও এখানে মালাই দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সেকেন্ড লেয়ারে সুন্দর করে মালাইটা আমি দিয়ে তারপরে আমি উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি, হুইপ ক্রিম।
হুইপ ক্রিম লাগিয়ে তারপরে এটাকে ক্রাম কোটিং করে নেব চারিদিকে। তারপরে আমি বাকি ডেকোরেশনটা করব। আর এই হোমমেড রসমালাই আপনারা আমার পেজে পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার পেজে ইনবক্স করতে পারেন। আর প্রতি কেজি 700 টাকা করে আমি সেল করি। যদিও আমার কেকের আসলে ইনগ্রেডিয়েন্টস আর রসমালাইয়ের ইনগ্রেডিয়েন্টসের উপর আমি দামটা রাখি, সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কারণ দোকানের সাথে এটার কিন্তু কখনোই আপনারা তুলনা করতে পারবেন না। এদিকে আমি কিছুটা ইয়েলো কালার হুইপ ক্রিমের সাথে মিক্স করে তারপরে আমি উপরের লেয়ারগুলো মানে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। কভার করে আমি এটাকে মোটামুটি ফিনিশিং টেনে দিব যতটা সম্ভব পারা যায়। আর যে স্কোয়ার শেপের কেকগুলো কিন্তু আসলে ফিনিশিংটা না অনেক কষ্ট হয়ে যায়। এভাবে আস্তে আস্তে করে আমি ফিনিশিং টেনে দিচ্ছি চতুর্দিকে। তারপরে ফিনিশিং টেনে তারপরে আমি এভাবে স্প্যাচুলা দিয়ে আড়াআড়িভাবে এরকম একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। এই ডিজাইনটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আড়াআড়িভাবে দেওয়ার পরেও কিন্তু দারুণ লাগছিল পুরো কেকটা একদম যখন কভার হয়েছে। এই যে দেখুন সুন্দর একটা মানে ডিজাইন চলে আসছে। এখন এর মধ্যে আমি এখানে কিছু নজেল দিয়ে এভাবে আমি কিছু ডেকোরেশন করে দিচ্ছি। আসলে ডেকোরেশনটা নিজের মন মতো করেছি। এখানে কোনো ডেকোরেশনের কোনো ছবি দেওয়া ছিল না কাস্টমারের, জাস্ট এইভাবে আমি করে দিয়েছি। যেহেতু স্কোয়ার শেপের কেক, এজন্য আমি দুই পাশের কর্নারের সাইডটা আমি ডেকোরেট করছি বিভিন্ন ফ্লাওয়ার ডিজাইন দিয়ে। কালারটা আমি দুই কালার দিচ্ছি, হোয়াইট আর পিঙ্ক কালারের মধ্যে। এখানে আমি 1M আর 2D নজেল দিয়ে ডেকোরেশনটা করেছি। আর ডেকোরেশনটা করার পর কেকটা আসলে যে কোনো কেকই ডেকোরেশন করার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই যে দুই পাশের কর্নার সাইডটা আমি ভরাট করে দিয়েছি। আর পাইপিং ব্যাগের সামনের অংশটা আমি লিফ নজলের মতো কেটে নিয়েছি। তারপরে আমি পাইপিং ব্যাগ দিয়ে এভাবে আমি পাতা ডিজাইন তৈরি করে নিয়েছি। কর্নার বরাবর আমি ডিজাইনটা নিজের মতো করেছি আর কি, মানে বোঝানোর জন্য যে দুই পাশের চারিদিকটা লম্বাটে একটা শেপ নিয়ে আসবো পাতা ডিজাইনটা দিয়ে। আর এটা কোনো ডিজাইন দেখেও করা হয়নি বা কোনো কিছু ডিজাইন মানে পিক কারো দেখে করা হয়নি, জাস্ট আমার মন মতো আমি যেভাবে ভালো লেগেছে সেভাবেই এটার ডেকোরেশনটা করলাম আর কি। আর ডেকোরেশন করার পর যে কোনো কেকেই এমনিতেই সুন্দর লাগে। দুই পাশের বর্ডারগুলোতে আমি লিফ নজেল দিয়ে টেনে টেনে ডিজাইন টেনে দিব যেন বর্ডারটা খালি না থাকে। আর তা দেবার আগে উপরে কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি, হোয়াইট পিয়ারেলস। আর এগুলো কিন্তু এডিবল হয়ে থাকে, যে কোনো বেকিংয়ের দোকানেই পাওয়া যায়। আপনারা যারা বেকিংয়ের কাজ করেন তারা হয়তো জানেন। আর কিছু যেহেতু আমার এটা পুরোটাই রসমালাই কেক, তাই রসমালাইয়ের কিছু মিষ্টি আমি ডেকোরেট করছি যেন বোঝা যায় যে এটা রসমালাই কেক। আর ভেতরে যে কাস্টমাইজ করলে কেক বোঝা যায় না যে এটা কোন ফ্লেভারে থাকে, তাই আমি এটা বোঝানোর জন্য উপরে রসমালাই দিয়ে ডেকোরেশন করেছি। আর এটা আসলে খারাপ লাগছিল না, অনেক ভালোই লাগছিল। কিছু আমি এখানে গোল্ডেন লিফ দিয়ে দিয়েছি, এগুলো এডিবল অর্থাৎ খাওয়া যায়। উপরের ডিজাইনগুলো দেবার পর এখন আমি বর্ডারের নিচের অংশে এভাবে লিফ নজেল দিয়ে ডেকোরেশন করেছি। এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। লিফ নজেল দিয়ে এই ডিজাইনটা কিন্তু সিম্পল হলেও দেখতে অনেক সুন্দর হয়, আর ডেকোরেশনটা বেশি করে ফুটে ওঠে। আর যে কোনো কেকের বর্ডারটা দিলে দেখতে বেশি ভালো লাগে। আর বর্ডার ছাড়া কেকটা মনে হয় যে একটু ফাঁকা ফাঁকা লাগছে আর কি, এই জন্য আমি বর্ডারটা টেনে দিয়েছি। দেখুন বর্ডারটা টানার পর কতটা সুন্দর লাগছে। তারপরে ভাবলাম যে আর একটু ডেকোরেশনটা বাড়িয়ে দেই, তাই একটু ছোট ছোট করে ড্রপ দিয়ে দিয়েছিলাম। এই তো কেকটা রেডি হওয়ার পর ফাইনাল লুক, কেকটা দেখুন কতটা সুন্দর লাগছে। আসলে যার জন্য কেকটা ছিল তাদের অনুষ্ঠানের পর সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে। এই তো তৈরি হয়ে গেল 10 পাউন্ডের একটি রসমালাই কেক। এই রসমালাই কেকটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।